বিশ্ব বাংলার লোগো উদ্বোধন হলো বাঘমুন্ডি ব্লক অফিসে। বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতি ও বাঘমুন্ডি ব্লকের উদ্যোগে ব্লক অফিস চত্বরে বিশ্ব বাংলার লোগো বসানো হয়। শুক্রবার দুপুরে লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। উপস্থিত ছিলেন বাঘমুন্ডি ব্লকের ভিডিও আর্যতা, জয়েন্ট ভিডিও প্রসেনজিৎ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী সহ সভাপতি মানস মেহতা প্রমুখ। ভিডিও আর্যতা জানান, বাঘমুন্ডি সহ অযোধ্যা পাহাড়কে প্লাস্টিক মুক্ত করতে জেলা ও ব্লক প্রশাসনের তরফ থেকে বিভিন্ন শিবির করে প্লাস্টিক বর্জন করার প্রচেষ্টা চলছে। বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক জাতীয় বর্জ্য সংগ্রহ করা হয়েছিল, সেগুলি রিসাইকেল করে নোবেল প্রচেষ্টা নিয়েছে। সেগুলি দিয়ে কিছু বানানো 2000 প্লাস্টিকের বোতলকে রিসাইকেল করে বিশ্ব বাংলার লোগো নির্মাণ করা হয়েছে। ব্লক অফিসের পেছনে একটি পার্ক তৈরি করার কাজ চলছে, সেখানেও এই পদ্ধতিতে বিভিন্ন মডেল তৈরি করে পরিবেশ নিয়ে সচেতন করা হবে। শুধু দেয়াল লিখন করে বা অ্যাওয়ারনেস ক্যাম্প করার বাইরে গিয়েও এ ধরনের কিছু কাজ করা দরকার। প্লাস্টিকের ভিত্তিতেই আমরা সচেতনতা করব প্লাস্টিক নিয়ে, যাতে লোকজন কম প্লাস্টিক ব্যবহার করেন। বিধায়ক বলেন, ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। ব্লক প্রশাসন আগামী দিনে উদ্যোগ নিয়েছেন অযোধ্যা পাহাড় সহ এলাকায় প্রকৃতির ভারসাম্য বজায় থাকে সেই ব্যাপারে প্লাস্টিক প্রিজন তৈরি করা হবে। যেসব প্লাস্টিক ব্যবহারের পর ফেলে দেওয়া হচ্ছে সেগুলো যাতে পুনরায় কোনো কিছুতেই ব্যবহার করা যায় সেটা ওনারা দেখিয়ে দিয়েছেন। আগামী দিনে এই উদ্যোগ যাতে আরও ভালোভাবে করা যায় এই ব্যাপারে ব্লক প্রশাসনের পাশে আছি। উদ্যোগকে বাহবা দিয়েছেন ব্লকবাসী। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। বাঘমুন্ডি ব্লক ডেভেলপমেন্ট ব্লকের পক্ষ থেকে যে বিশেষ উদ্যোগটা নেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের এই অযোধ্যা পাহাড় এলাকা, যেখানে পরিবেশ খুবই ভালো, সারা ভারতবর্ষের মানুষ আমাদের এই অযোধ্যা পাহাড় এই জঙ্গলমহলে ছুটে আসে, সেখানকার এই ব্লক হচ্ছে আমাদের বাঘমুন্ডি ব্লক। এই এলাকায় যাতে পরিবেশ নষ্ট না হয়, প্রকৃতি যাতে আমাদের সঠিকভাবে থাকে, এই পরিবেশ ভালো থাকলেই আমরাও সুস্থ থাকবো এবং আমরা সবাই ভালো থাকবো। এবং অনেক ক্ষেত্রে দেখি প্লাস্টিকের ব্যবহারের ফলে এবং প্লাস্টিক আমাদের এই এলাকায় সচেতনতা আরও বৃদ্ধি পায়, প্রত্যেকটা জায়গায় পৌঁছায়, বাড়িতে বাড়িতে আমরা এটা পৌঁছে দিতে পারি, স্কুলে স্কুলে তোমাদের মাধ্যমে পৌঁছে দিতে পারি এবং আমাদের গ্রামাঞ্চলে প্রত্যেকটি জায়গায় পৌঁছে দিতে পারি। সেই ব্যাপারে আজকে আমাদের স্বাধীনতা দিবসের যে পবিত্র দিন, এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে যাতে আমরা বাঘমুন্ডি ব্লককে প্লাস্টিকের যে ব্যবহার সেটা যতটা কমানো যায়, যাতে পরিবেশের নষ্ট না হয় সে ব্যাপারে আমরা নজর দিতে পারি। আজকে আমরা এই স্বাধীনতা দিবস, যেটা আমাদের ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ দিন, যেদিন থেকে আমরা দেশ আজকে আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস, ভারতবর্ষের যে স্বাধীনতা দিবস। আজকের এই পবিত্র দিনে বাঘমুন্ডি ডেভেলপমেন্ট ব্লক তারা যে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে যে প্লাস্টিক আমরা বর্জন করার কথা বলছি, এবং বিশেষ করে আমাদের এই বাঘমুন্ডি অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় যাতে প্রকৃতির ভারসাম্য সঠিক থাকে, যাতে প্লাস্টিকের ব্যবহার কমানো যায়, সেটা যেমন একটা দিক আছে। তার সঙ্গে সঙ্গে যে প্লাস্টিক ফেলে দেওয়া হচ্ছে, সেই প্লাস্টিকের বোতল দিয়েই যেভাবে বিশ্ব বাংলার লোগো বানানো হয়েছে, আমি প্রথমেই ব্লক প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এবং ব্লক প্রশাসন আগামী দিনে উদ্যোগ নিয়েছে যাতে এই অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায়, অযোধ্যা পাহাড় এলাকায় যাতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে, সেই ব্যাপারে প্লাস্টিক ফ্রি জোন যেমন করা হবে, সেই সঙ্গে যে প্লাস্টিক ফেলে দেওয়া হচ্ছে সেগুলোকে যাতে পুনরায় ইউজ করা যায়, ব্যবহার করা যায় এবং বিভিন্ন জিনিস তৈরি করা যায়, সেটাও কিন্তু আজকে ওনারা দেখিয়ে দিয়েছেন। আগামী দিনে এই ধরনের প্রচুর ওনাদের পরিকল্পনা আছে। স্কুলে স্কুলে গিয়েও বাচ্চাদেরকে বিভিন্নভাবে সচেতন করা, তাদের মাধ্যমেও তাদের পরিবারও যাতে সচেতন হয়, এলাকাবাসীও যাতে সচেতন হয়, সেই ব্যাপারে ব্লক প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এবং এই দিনে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেও নিজে গর্বিত, এবং যাতে এই উদ্যোগ আগামী দিনে আরও ভালোভাবে করা যায় সেই ব্যাপারে আমরাও ব্লক প্রশাসনের পাশে আছি। দিনে বিশ্ব বাংলার লোগো মূলত আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে, এর গুরুত্ব মুহূর্ত কী রয়েছে? এটা মূলত বিশ্ব বাংলার লোগোর থেকেও এটা যেটা ঘটনা, সেটা হচ্ছে আমরা প্লাস্টিক ফ্রি অযোধ্যা বানানোর জন্য আমাদের জেলা প্রশাসন থেকেও আর আমাদের রাজ্যের এন্ড থেকেও, আমাদের সমিতির এন্ড থেকেও বহুদিন ধরে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। তো বিভিন্ন সময় আমরা যেটা করে থাকি, দেওয়াল লিখন বা স্কুলে প্রোগ্রাম, সেরকম আইসি তো চলতেই থাকে, কিন্তু আমরা যেটা এখন নোবেল প্রচেষ্টা যেটা শুরু করেছি সেটা হচ্ছে আমাদের যেগুলো ওয়েস্ট প্লাস্টিক রয়েছে সেগুলো দিয়ে কিছু বানানো, যেটা আমাদের প্লাস্টিকটাকে রিসাইকেল করা বা প্লাস্টিকটাকে যতটা রিউজ করা যায় সেই বিষয়ে আমরা এবার নতুন করে ভাবনা চিন্তা করছি। তাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে পিডাব্লিউএম ইউনিট রয়েছে সুইসায়, সেই পিডাব্লিউএম ইউনিটটাকেও ফাংশনাল রাখা, সেটা আমাদের পক্ষে একটা সহজ বিষয় জানাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা সেখান থেকে প্লাস্টিক নিয়ে আমরা সেইগুলোকে বিভিন্ন পারপাসে আমরা ইউজ করছি। আজকে এই যে বিশ্ব বাংলা লোগো, এটা কিন্তু 2000টা প্লাস্টিকের বোতল ইউজ করা হয়েছে, এটা মেল্ট করে আমাদের যে ফাইবার রিইনফোর্স প্লাস্টিক বানানো, এবং সেটাকে দিয়ে আমরা আজকে এইটা বানিয়েছি।
তার সাথে আমরা একটা প্লাস্টিকের পার্কও আমরা বানাচ্ছি ব্লকের পিছন দিকে, যেখানে আমরা বিভিন্ন মডেল, যেটা খালি জাস্ট মডেল নয়, হয়তো এনভায়রনমেন্ট সম্বন্ধেও সচেতনতা তৈরি করা, পরিবেশ সম্বন্ধে, যেরকম একটা তিমি মাছে মাইক্রোপ্লাস্টিক ইনজেস্ট করে কিভাবে মারা গেছে বা এই ধরনের আমরা মডেল, যেগুলো এনভায়রনমেন্ট মানে পরিবেশ সম্বন্ধে লোকজনদেরকে খালি আমার মনে হয় না দেওয়াল লিখন করে বা জাস্ট অ্যাওয়ারনেস ক্যাম্প করে সচেতনতার বাইরে গিয়েও আমার মনে হয় কিছু কাজ আমাদের করা দরকার, এবং প্লাস্টিকের ভিত্তিতেই আমরা সচেতনতা তৈরি করব প্লাস্টিক নিয়ে, যাতে লোকজন কম প্লাস্টিক ইউজ করে। আচ্ছা, এই জিনিসগুলো তৈরি করতে আপনারা কোথা থেকে প্লাস্টিক সংগ্রহ করেছেন? আমাদের প্লাস্টিক সংগ্রহ হয়েছে আমাদের এই যে সুইসাইড পিডব্লিউএম ইউনিট রয়েছে, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেখানে পিডব্লিউএম ইউনিট নেই, যেখানে আমাদের এসডব্লিউএম ইউনিট থেকেও আমরা প্লাস্টিক নিয়েছি, যে আমাদের প্রতিটা জিপিতেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট রয়েছে। এবার আমাদের সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট থেকে আমরা পিডব্লিউএম ইউনিট আমাদের যেটা সুইসাইড রয়েছে সেখানে আমরা প্লাস্টিক পাঠাই। সেখানে আমাদের প্লাস্টিকগুলোকে নিয়ে আমরা ক্রাশিং করি, আমরা বিভিন্ন যেটা ছোট ছোট টুকরোয় কাটা হয় সেগুলো আমরা করে থাকি, শ্রেডিং করি। এই প্লাস্টিকের বোতলগুলো আমরা জেনারেলি নিয়েছিলাম এবং ওইখান থেকে আমাদের বোতল প্যাক হয়ে আমরা এইগুলোর জন্য সুইসাইড যে পিডব্লিউএম ইউনিট, তাদেরকেও ধন্যবাদ জানাবো। তাদের যে ওখানে যে শান্তিবাবু যিনি রয়েছেন, উনি পুরো জিনিসটাকে কোঅর্ডিনেট করেছেন। ওনাদের কাছ থেকে আমাদের বোতলগুলো কেনা হয়, দিয়ে আমরা ওই বোতল দিয়েই আমরা ফাইবার রিইনফোর্স প্লাস্টিক বানাই এবং সেটা দিয়ে আমাদের এটা বানানো হয়, প্লাস্টিক মেল্ট করে, ওই বোতল মেল্ট করে।